এই বিভিন্ন জাতের আমের চারা কিনে আনি এবং সেই আমের গাছগুলোকে রোপণ করার সময় আমরা নানা ধরনের ভুল করি। এর পরবর্তীতে কি হয়, আমাদের ছাদ বাগানে আম গাছের বৃদ্ধি অনেক সময় স্তিমিত হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে আম গাছকে দ্রুত গতিতে বাড়ানোর জন্য আপনি যে প্রসেস বা টিপস অবলম্বন করবেন, সেই টিপস নিয়ে যেমন আলোচনা করব, ঠিক তেমনি ভিডিওর একদম শেষে এমন কিছু টিপসের কথা বলবো যে টিপস আপনি মেনে চললে আপনার ছাদ বাগানের টবের আম গাছ, বিশেষ করে এই বর্ষাতে জুন জুলাই মাসে একটিও মরবে না। তো আসুন সেই টিপসটি দেখতে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। বর্ষাতে সবচেয়ে কষ্টের কাজ হলো আম গাছকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, আম গাছকে বাঁচিয়ে রাখা। একটি গবেষণায় দেখা গেছে যে যত পরিমাণ গাছ বর্ষার সময় মরে, তার প্রায় 76% হলো আম গাছ। কারণ এই গাছটি হলো এত সেন্সিটিভ একটি গাছ, সামান্য পরিচর্যা, উদাসীনতা এবং আপনার অপব্যবহারের জন্য আম গাছ মারা যায়। তো প্রথমেই বলি, আম গাছ রোপণ কেমন মাটিতে হওয়া দরকার। বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি। শুধু দোআঁশ বা এঁটেল একত্রে নেবেন না, যাই দোআঁশ, বেলে, এঁটেল যদি তিনটে মাটিই থাকে আপনি নিয়ে নেবেন, বা আপনি যদি বালি মাটি এলাকায় থাকেন একটু কাদাযুক্ত মাটি বা দোআঁশ মাটি আপনি নিয়ে নেবেন। এবারে ওই মাটিটাকে একসঙ্গে মিক্স করবেন। পরবর্তীতে আসছি যে কেন বালি মাটি দরকার, আগে আমি বলে নিই। তো বালি মাটি এই জন্য দরকার যে গাছের মাটিতে যাতে অতিরিক্ত জল জমে একটা সমস্যা তৈরি না করতে পারে, গাছকে মৃত্যুমুখে ঠেলে না দিতে পারে, তার জন্য বেলে মাটি সব গাছ রোপণের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যারা বেলে মাটি পায় না, তারা অবশ্যই বিল্ডিং কনস্ট্রাকশনের লাল বালি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে ভালো ফলাফল দেয়। যারা এই ধরনের আমার মতো ছোট্ট পলিথিনে ব্যবহার করবেন, তারা অবশ্যই একই সিস্টেম করবেন। এবং যারা অবশ্যই বড় পাত্রে রোপণ করবেন, টবে রোপণ করবেন, ওয়েল ড্রেনেজ সিস্টেম করে তারপরে কিন্তু মাটিতে কিন্তু এগুলো সব কিছু সিস্টেমেটিক্যালি দিয়ে দেবেন। এবারে আপনি গাছ রোপণ করলেন, তবে গাছ রোপণের সময় সবচেয়ে যে বড় ভুল হয়, সেই ভুলটি হলো খাবার। আমরা না জেনে টবের মাটিতে নানা ধরনের খাবার দিয়ে ফেলি। খাবার বলতে বিভিন্ন ধরনের মিশ্র খাবার, রাসায়নিক খাবার, যাতে গাছ বড় হয়, স্বাভাবিকভাবে আমরা এটাই চাই। কিন্তু ভুল হয়ে যায় তখনই। একটি অপরিণত গাছে খাবার না দিয়েই রোপণ করা সবচেয়ে বেস্ট। অতিরিক্ত খাবারে কিন্তু আমাদের শরীর খারাপ করে। অতিরিক্ত খাবার খেলে আমরা মানুষরা বিভিন্ন ধরনের বদহজম, বমি, শারীরিক অসুস্থতা ফিল করি। ঠিক তেমনি গাছে অতিরিক্ত খাবারে গাছ অসুস্থতা বোধ করে, নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, গাছের শিকড় পচে যায়, গাছের পাতা পোড়ার সমস্যা হয়। তাই এই ধরনের ভুল কিন্তু করবেন না। এরপরে যে জিনিসটা করি, আমরা অতিরিক্ত রাসায়নিক খাবারের ব্যবহার করে ফেলি। অতিরিক্ত রাসায়নিক বা অতিরিক্ত জৈব কোনো কিছু ব্যবহার কিন্তু করব না। নর্মালি গাছ রোপণ করব নর্মাল মাটিতে, শুধুমাত্র যে মাটিগুলো বললাম সেই মাটিগুলো এক জায়গায় করে গাছ রোপণ করব। কোনো খাবার, সিঙ্গেল ডোজ অফ ফার্টিলাইজার নট অ্যালাউড। হ্যাঁ, আমি আবারও বলছি, সিঙ্গেল ডোজ অফ ফার্টিলাইজার নট অ্যালাউড। কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই, গাছটি আপনি রোপণ করুন। গাছ রোপণের মোটামুটি 15 থেকে 20 দিন পরে দেখবেন গাছটি মাটির সঙ্গে ধীরে ধীরে ম্যাচিওর হয়ে গেছে। গাছটি মাটিতে ম্যাচিওর হয়ে গেলে দেখবেন গাছ ধীরে ধীরে বাড়ছে। এবার কয়েক মাস পরে বা কয়েক মাসের মধ্যে দেখবেন গাছে কচি পাতা আসছে। হ্যাঁ, গাছে কচি পাতা দেখা দেবে। এই ধরনের কচি পাতা যখন ছোট্ট ছোট্ট কচি পাতা দেখা দেবে, আপনি ভাববেন গাছ কিন্তু বৃদ্ধির দিকে মনোনিবেশ করেছে, তখনই কিন্তু গাছে খাবার দেবেন। আর এই খাবার দিতে গিয়ে ভুল করবেন না। কী কী খাবার দেবেন প্রথমেই বলি, আম গাছের ক্ষেত্রে কোনো খোল জাতীয় পদার্থ দেবেন না। হ্যাঁ, আমি আবারও বলছি, আম গাছের ক্ষেত্রে কোনো খোল জাতীয় পদার্থ দেবেন না। এতে গাছ বিপদ ডেকে আনে, এতে গাছের সমস্যা হয়। বিশেষ করে খোল জাতীয় পদার্থ দিলে গাছের পাতা পোড়ার মতো সমস্যা কিন্তু অনেক অংশে হতে পারে।
নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল গাছের ধারে পাশে নিয়ে যাবেন না। এখানে পরিবর্তে আপনারা হাড় গুঁড়ো দিতে পারেন, শিংকুচি দিতে পারেন, আপনারা রাসায়নিক খাবার হিসাবে এসএসপি দিতে পারেন, টিএসপি দিতে পারেন, বোরন দিতে পারেন, ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন, গোবর সার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন। সব কিছু মাত্রা রেখে গাছের বয়স অনুযায়ী জৈব ফার্টিলাইজার হিসাবে আপনারা সিউইড এক্সট্রাক্ট, তরল এবং দানাদার সব কিছু দিতে পারেন। তবে আপনি অবশ্যই মাইন্ডেড রাখবেন যে কোনো খোল জাতীয় পদার্থ আম গাছের গোড়াতে, টবের মাটিতে নট অ্যালাউড। এই পদ্ধতি, এই সিস্টেম যদি আপনি মেনে চলতে পারেন, কোনো দিন দেখবেন না আপনার গাছে সিঙ্গেল ড্রপ অফ কোনো পাতা, আপনার ছাদ বাগানে গাছের পাতা পুড়ছে। শুধুমাত্র যদি শিকড় প্রবলেম না হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই গাছের পাতা পুড়বে না। এবার আসে টবে যে জল জমার সমস্যা, সেই জল জমার সমস্যাটা কিভাবে হয়। একটি পরীক্ষাতে দেখা গেছে, অবশ্যই বলেছি ভিডিও শুরুতে, প্রায় 75 থেকে 77% আম গাছ কিন্তু বর্ষাতে মারা যায় শিকড় পচা সমস্যাতে। এটা আমাদের কিন্তু অত্যন্ত একটা মানে উদাসীনতার জন্য। আমরা যখন আম গাছ রোপণ করি, যে টব বা পাত্রে রোপণ করি, আমরা ওয়েল ড্রেনেজ সিস্টেমগুলো ভালো করে দেখি না। আমাদের ড্রেনেজ হোলটা লক হয়ে যাচ্ছে কিনা, ড্রেনেজ দিয়ে জল পাসিং হচ্ছে কিনা। কারণ সবসময় বৃষ্টির পরে ছাদে এসে ম্যানুয়ালি জল ছাড়িয়ে দেওয়ার মতো মানসিকতা বা সময় কিন্তু সবার নেই। তাই ড্রেনেজ সিস্টেম কিন্তু আপনারা ঠিক রাখবেন। এই ধরনের পাত্রে যদি আপনারা গাছ রোপণ করেন, এর একটা সুবিধা হলো অসংখ্য ওয়েল ড্রেনেজ থাকে, এখানে কোনোভাবে জল জমা সম্ভব নয় এবং জমেও না। দেখতে পাচ্ছেন, এবং আমার ছাদ বাগানে যত গাছ আপনি দেখবেন, আপনারা যদি একটু ভালো করে দেখতে পান, যত গাছ দেখবেন সব কিন্তু ফলের ক্যারেটে। এই যে ফলের ক্যারেটে, এর জন্য কিন্তু একটা এক্সট্রা বা প্লাস পয়েন্ট কিন্তু আমি পেয়ে যাই। কোনোভাবে জল জমার মতো সমস্যা কিন্তু আমার ছাদ বাগানে নেই। তাই আপনারা এই ধরনের পাত্র খুব স্বল্প দামে আপনারা নিয়ে নিতে পারেন, পরিচর্যা করতে পারেন, গাছ কিন্তু সুস্থ থাকবে। এবার আসি, ছাদ বাগানে যদি গাছের কোনো শিকড় পচার জন্য সমস্যা হয়, যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কি করবেন। বর্ষার সময় যদি শিকড় পচার সমস্যা হয়, প্রথমে গাছটাকে নর্মাল ছাদ থেকে আপনি সরিয়ে শেডের নিচে আসবেন। এরপরে গাছের গোড়াটা 1 থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনি মাটিটা তুলবেন। এরপরে গাছের গোড়াতে আপনি দেবেন ভালো মানের ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক্স বা অ্যামিস্টার টপ, সঙ্গে স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস ফাঙ্গিসাইড, হাইড্রোজেন পারক্সাইড 10 ml, এবং আপনি যেটা ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড। অল্প করে সামান্য জল, যেহেতু বর্ষাকাল এমনি মাটি ভিজা, অল্প করে সামান্য জলে মিশে গাঢ় করে গাছের গোড়াতে দেবেন। আবার 1 সপ্তাহ পরে ঠিক একইভাবে রিপিট করবেন। ধীরে ধীরে দেখবেন গাছটি সারভাইভ করছে। এবং তবে জল একদম যে অল্প নেবেন, গাঢ় করে দেবেন এমন না, একটু মোটামুটি একটা মিডিয়াম নেবেন। তার কারণ হচ্ছে অতিরিক্ত জল এখানে না দেওয়াই ভালো। এই সমস্ত প্রসেস করার পরে আপনি ধীরে ধীরে মোটামুটি দেখবেন গাছটি সুস্থ সবলভাবে বড় হয়ে উঠছে। যারা আমার ভিডিওটি অনেক দিন ধরে যাবত দেখেন, তাদেরকে আমি এর আগেও বলেছি, যে কোনো গাছকে বাঁচিয়ে তোলার পদ্ধতি হলো এই, যে কোনো গাছকে বাঁচিয়ে তোলার সিস্টেম হলো এই। তাই যারা আমার এই পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, আশা করি তারা ভালো ফলাফল পেয়েছেন, এবং এমন ফিডব্যাকও কিন্তু আপনাদের থেকে অনেক সময় আমি পেয়েছি। তাই আশা করি আম গাছ বর্ষার সময় বড় করে তোলার প্রসেস যেমন বললাম, মারা যাওয়া বন্ধ করার প্রসেসও আমি আপনাদের বলে দিলাম। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে ভিজিট করবেন, ভিডিওগুলো দেখবেন, এবং এরপরে অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।